আজকের দিনটার মতো দিন মনে হয় আমার কখনোই জানে মানে আজকের দিনটা আমার জন্য ভীষণ খারাপ গেছে। আজকে মনে হয় আমার মাথার জায়গায় ছিল না। তো যাই হোক, চলো কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজকে ছিল জুম্মার দিন, একটা মিলাদিন অনুষ্ঠান ছিল, সেখানেই যাওয়ার জন্য বের হয়েছি বাসা থেকে। তো বাসা থেকে বের হওয়ার সাথে সাথে বৃষ্টি চলে আসছে। যদিও বা বাসা থেকে বের হয়েছি তখন বৃষ্টি ছিল না, বাট আমরা রিক্সায় ওঠার সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে আসছে। তো আমরা চলে আসছি হচ্ছে চক্রবর্তী, যেটাকে বলে আমার বাবা গন্ধবতী। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা যখন বাইপাইল পার হয়ে আসছি তখন হচ্ছে পাশ দিয়ে একটা ট্রাক যাওয়ার সময় এত জোরে গেছে স্পিডে, মানে কাদামাটি যা ছিল রাস্তায় সবগুলো আমাদের শরীরে চলে আসছে। তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবা। দেন তারপরে আর কি করার, মানে প্রচণ্ড রাগ হচ্ছিল, প্রচণ্ড, মানে কি লেভেলে যে রাগ উঠতেছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তারপরে কিছুই করার নাই, উনি তো টান দিয়ে চলে গেছে। ফাইনালি যদি আমার সাথে আমার বাবা না থেকে আমার ভাই থাকতো বা আমার হাজবেন্ড থাকতো তাহলে মনে হয় মানে ওনার সাথে রাগারাগি হয়ে যেত, এরকম একটা অবস্থা। আমার আব্বু ওরকম না। তো কথা বলতে বলতে আমরা চলে আসছি। আসার পরে এখানে প্রচণ্ড বৃষ্টি, আর মনে হয় বাড়ছে বৃষ্টির গতি। তো ছোট ভাইটাকে ফোন দিলাম, তো সঙ্গে সঙ্গে ও ছাতা নিয়ে চলে আসলো আমাদেরকে রিসিভ করার জন্য। তো সারা রাস্তায় যেরকম আসছি ভালোই আসছি। মেবি এইখান থেকে বাসা পর্যন্ত হেঁটে যেতে হবে, 2 মিনিটের রাস্তা, বেশি না, মানে প্রচুর কষ্ট আর কি। যাই হোক, তো বাসায় চলে আসলাম। আসার পরে এখানে দেখলাম আয়োজন করছে রান্নার। এখানে হচ্ছে গরু গোশ দিয়ে তেহারি রান্না করছে, দেন হচ্ছে এখানে লেবু শসা সালাদ, তারপরে হচ্ছে এখানে রান্না করছে পায়েস, মেবি এটা হচ্ছে মানে ক্ষীর টাইপের একটা। তো এগুলো হচ্ছে আজকে মিলাতের অনুষ্ঠান ছিল। দুপুরবেলা হচ্ছে তোমার হুজুররা আসছিল এখান থেকে মিলাদ টিলাদ পড়ায়, দেন হচ্ছে আমরা ওইখান থেকে খাবার দাবার শেষ করে বাসায় চলে আসছি। এসে এটা রাতের জন্য রান্না করে ফেলছি। তো এখন সবাই বলতেই পারো যে গরু গোশ খেয়ে আসলে আবার এখানে কেন রান্না। আসলে না, এটা হচ্ছে হাঁসের মাংস। তো হাঁসের মাংস দিয়ে আমি হচ্ছে কাঁঠালের দানা রান্না করছি। আর এটা আমি সকালে অলরেডি বের করে রেখে গেছিলাম রান্না করার জন্য, যেহেতু আমরা ওইখানে থাকি নাই। তারপরে তোমাদের ভাইয়া রান্না করে ফেলছে, আমি রান্না করি না, এটা রাতে রান্না হয়েছে। তো রাতে রান্না করার পরে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমাদের ভাইয়ের হাতে রান্না অনেক মজা। বিশেষ করে আমার বাসায় যদি একটু ভালো কিছু আর কি রান্না বান্না হয়, ম্যাক্সিমাম সময় আমি ওকে দিই করার জন্য, কেননা প্রচুর মজা, রান্নার টেস্টটা মানে অসাধারণ। আমি যদিও বা রান্না ওর কাছ থেকে শিখছি, বাট তারপরেও মানে ওরকম হয় না। তো এখানে এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম একদম শুকাই গেছে, মানে আরেকটু যদি একটু মাখা মাখা হতো তাহলে মনে হয় একটু ভালো হতো। আর এখানে তেলটা একটু কম ব্যবহার করছি, এর জন্য হয়তো তরকারি কালারটা এরকম আসছে, বাট তেল ইউজ করলে বেশি করে তরকারিটা আসলেও দেখতে সুন্দর লাগে। তো যাই হোক, আমরা খাবার দাবার শেষ করে প্রায় এখন ঘুমাতে যাব এরকম সময়। আজকে সারাদিন আমি চা খাই নাই। তো তোমাদের ভাইয়াকে বলতেছিলাম আমাকে যদি 1 কাপ চা বানায় খাওয়াইতো অনেক ভালো হতো। মেবি সত্যি কথা, ও যে আমার জন্য চা বানায় এসেছে। আর চাটা মানে এক কথায় অসাধারণ ছিল, মানে এত মজা হয়েছে চাটা যে কি বলবো।